বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক আজকে যে খবরটা বাংলাদেশে খুব ভাইরাল হয়ে গেছে সেটা হলো যে আপনারা তো জানেন কন্টেন্ট ক্রিয়েটর, সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি। উনি বরিশালে উনি সেখানে পালিয়ে লুকিয়েছিলেন, ওনাকে গ্রেপ্তার করেছে। উনি অবশ্য যদি বলছেন যে আমি এখানে ইয়ে করতে আসিনি, পালাতে আসিনি, আমি কবর জিয়ারত করতে আসছি, আসলে তা না। কিন্তু ওনার বাবা নাসিরুদ্দিন সাথী, মাই টিভির চেয়ারম্যান, উনি গ্রেপ্তার হওয়ার পরে তারপর উনি হলো 11 নম্বর আসামি। বিশেষ করে যাত্রাবাড়ি থানার যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে মুমিনুল হক মারা গিয়েছেন, সেই আসাদুল হক, সে আসাদ সাহেবের যে হত্যাকারীদের যে লিস্ট আছে সেই লিস্টের উনি 11 নম্বরে উনি আসামি, যার পরিপ্রেক্ষিতে উনি সেখানে পালিয়ে যান। প্রথম উনি ইয়েতে যান, যে চাঁদপুর নোয়াখালীর ওদিকে যান। তারপরে সেখান থেকে যখন বুঝতে পারলেন যে সেখানে গোয়েন্দা তৎপরতা বেড়েছে, তারপরে সেখানে উনি বরিশালে চলে যান, এটা আমরা জানি। সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন। উনি বিভিন্ন কথা বলেছেন। ওনার 5 দিনের রিমান্ড হয়েছে। রিমান্ডে যেটা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উনি অনেক কথা স্বীকার করেছেন এবং রিমান্ডে উনি কী কী কাজ করতেন, যে প্রথম পর্দার আড়ালে যেসব কাজগুলো করতেন সেই বিষয়টা এখন বেরিয়ে আসছে। বিশেষ করে স্বপন নামে কন্টেন্ট ক্রিয়েটার, ওনার ব্যাপারে একটা ছোট ছোট ভিডিও দিয়ে উনি কিছু একটা কথা বলেছিলেন যে মায়ের কোলে এইভাবে কি লাফালাফি করা যায়, এরকম কিছু একটা সমালোচনা সূচক একটু উনি আলোচনা করেছিলেন। কিন্তু তাকে ধরে নিয়ে যে নির্যাতন করেছে উনি, সেই কথাটা উনি স্বীকার করেছেন। এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের মেয়েদের অভিযোগ পাওয়া যাচ্ছে। সেটা হলো মেয়েদেরকে উনি বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলে উনি অনৈতিক এবং অন্যায় কাজে উনি লিপ্ত থাকতেন। এইসব কথাগুলো কিন্তু এখন বেরিয়ে আসতেছে। একে একে ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ বিশেষ করে এখন জমা হচ্ছে। ডিবি কার্যালয়ে অনেকে আসছেন, অনেকে ভিড় করতেছে যে সত্যিকার অর্থে যে উপরে দিয়ে যে ভালো মানুষের যে ছায়াটা আমরা তহিদ আফ্রিদিকে দেখেছি, সে যে তার কন্টেন্ট ক্রিয়েটর এবং যে সুন্দর সে ফানি ভিডিওগুলো করেন, সেই ভিডিওগুলোর আড়ালে যে এত নিষ্ঠুরতা কাজ করে, এটা আসলে বর্তমানে যে অবস্থাটা, এটা সামনে আমরা আরও দেখতে পাবো। যেহেতু সরাসরি কোনো মানুষ তো, যেমন আমি তো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, কারণ আমার সাথে ওনার কোথাও কোনো ক্ল্যাশ হয়নি। যে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে উনি, আমি যদি মনে করি যে উনি আমার শত্রু, এটা তো ভাবার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা গণমাধ্যম কর্মী তারা তাদের মতো করে কাজ করবে। কেউ বিভিন্ন ফানি ভিডিও করবে, কেউ নিউজ ভিডিও করবে, কেউ মধ্যম সারির বিভিন্ন ভিডিও করবে, সমস্যা তুলে কেউ ভিডিও করবে। যেমন আমারটা হলো যে সমস্যা ধর্মী এবং ভিডিও, সেটা হলো নিউজ ভিত্তিক এবং বিভিন্ন জাতীয় এবং শিক্ষামূলক অথবা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর নিউজ আমি করে থাকি। এই নিউজগুলো এটা দেশের জনগণ জানে, বিশ্বের জনগণ সেগুলো শুনে এবং শুনতে পায়। অর্থাৎ লেটেস্ট আজকে কি ঘটনাটা ঘটলো সারা বাংলাদেশে, বিশ্বে কোথায় হলো, তার একটা সামারি সেখানে আমার ভিডিওর মাধ্যমে সে জানতে পারছে। ওখানে আবার উনি আবার বিভিন্ন ধরনের ফানি ভিডিও করেন, ওই যে বিভিন্ন মানুষকে হাসান, ওইটা সেটা করেন, বিভিন্ন ধরনের ইয়েগুলো করেন। তবে আমি একটা আপনাদেরকে একটু বলে রাখি যে আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে দেখবেন যে সেটা বিশেষ করে মাদক বিরোধী, তারপরে বিশেষ করে যারা সিগারেটের সাথে গাঁজা খায়, মাদক খায়, অথবা বিভিন্ন ধরনের কোকেন সহ হিরোইন সহ যারা খায়, এটার উপর আমার কিছু অনুসন্ধানী ভিডিও থাকবে, সামনের ভিডিওগুলোতে আমার থাকবে। আর সবচেয়ে যেই ইয়েটা হলো যে ফরমালিন, যে ফরমালিনের বিরুদ্ধে এই সরকার সহ যে কোনো সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণ ফরমালিন মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মানুষের লিভার, কিডনি সবগুলো ধ্বংস করে দেয় এবং এটা মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ওরা ধাবিত হয়। এটা আমরা জানি, কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলোতে এরকম একটা ইয়ে থাকবে, আপনারা হয়তো এটার উপর একটা বিভিন্ন নিউজ জানতে পারবেন। তবে যেই কথা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করছে, সে তহিদ আফ্রিদি দরকার কী ছিল? তার কি টাকার পয়সা অনেক কম ছিল? ওনার কি টাকা পয়সার কোনো অভাব ছিল? ওনার বাবা তো কোটি কোটি টাকার মালিক ছিলেন এবং উনি মাই টিভির চেয়ারম্যান। মাই টিভিটা কিন্তু উন্নীত ছিল, কিন্তু উনি সেটা মাই টিভিটা উনি দখল করে নিয়েছেন গত সরকার আমলে, এবং উনি দুদকের জালেও উনি আটকা পড়েছেন। ওনার কোটি কোটি টাকার কোনো হিসাব দিতে পারছেন না। তো তাহলে তাছাড়া এই যে তহিদ আফ্রিদির ব্যাপারে কথা উঠতেছে, উনি দেশের বাইরে টাকা পাচার করেছেন। তো উনি নিজের টাকা পাচার করেছেন নাকি বাবার টাকাও পাচার করেছেন, সে বিষয়টা বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি। এই বিষয়গুলো রিমান্ডে বেরিয়ে আসবে
এর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হলো যে উনি বিভিন্ন নারীরা ওনার বিরুদ্ধে অভিযোগ করছেন, গণমাধ্যমে এসে অভিযোগ করছেন। এটা সত্যিকার অর্থে ওনার জন্য অত্যন্ত একটা লজ্জাকর একটা ব্যাপার, জাতির জন্য একটা লজ্জাকর একটা ব্যাপার। আসলে তাছাড়া তার সাথে যারা বন্ধু বান্ধব, রাহি সহ আরো অন্যান্য যেসব ফ্রেন্ডরা তার সাথে কাজ করেছে তারাও তার বিরুদ্ধে এখন কথা বলছেন। অর্থাৎ সামনের যে 5 দিন রিমান্ডের পরে পুলিশের যে ভাষ্যটা আমরা পাবো, সেখান থেকে আমরা একটা ক্লিয়ার একটা মেসেজ আমরা পেয়ে যাবো যে উনি কোন কোন জায়গায় কিভাবে কি অপরাধ করেছেন। আর যদি অপরাধ না করে থাকেন তাহলে স্বাভাবিকভাবে উনি হয়তো ছাড়া পেয়ে যাবেন। এটাই হলো বাস্তবতা আর কি। দর্শক, আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।